নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল এবং লেডি কনস্টেবল ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে 12,000 শূন্য পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্য পদ 12,000 পদে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা বিগত নিয়োগে ব্যর্থ হয়েছো, অবশ্যই তোমাদের জন্য একটা সুখবর বা তোমাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ। এবং যাদের বয়স সবে 18 হয়েছে, মাধ্যমিক পাস করেছে, তাদেরও হাতে একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে, যেখানে 12,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেলের ভ্যাকেন্সিস কত থাকবে এবং ফিমেলের ভ্যাকেন্সিস কত থাকবে সেটাও আমি জানাবো। বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও। অবশ্যই তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবলের জন্য ওয়েট করে আছো বা অ্যাপ্লাই করবে, একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং প্রথমে জানাচ্ছি, এই নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন হতে পারে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এই বছরের ক্ষেত্রে নতুন নিয়মে কিন্তু নিয়োগ হতে পারে, সেটাও আমি তোমাদের জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখে নিচ্ছি যে আপডেটটি কর্মসংস্থান পেপারে দেওয়া হয়েছে, সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। অলরেডি আমি তোমাদের জানিয়েছি একটা ভিডিওতে 12,000 শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে রাজ্যে, অলরেডি আমি তোমাদের জানাচ্ছি। এবং এটারই আপডেট কর্মসংস্থান পেপারে এই সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট। এবং পুরোপুরিভাবে মন্ত্রিসভায় কিন্তু এটা পুরোপুরি ছাড়পত্র মিলে গেছে। আশা করি একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস প্রত্যেকেরই জন্য। এখানে কি কি উল্লেখ করা আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি, হয়তো তোমরা বুঝতে একটু অসুবিধা হবে, ছোট ছোট লেখা আমি পড়ে তোমাদের শোনাচ্ছি। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, রাজ্য পুলিশে কনস্টেবল পদে 12,000 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোতে চলছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। পুরুষ এবং মহিলা উভয় পদেই নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মাঠ এবং অবশেষে মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে অবশ্যই আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব। এবং এখানে আরও উল্লেখ করা আছে, যেখানে মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ প্রার্থীর ভ্যাকেন্সিস 8,400টি ভ্যাকেন্সিস উল্লেখ করেছে এবং ফিমেলদের ক্ষেত্রে 3,600টি ভ্যাকেন্সিস উল্লেখ করেছে। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস থাকছে। এই নিয়োগ দ্রুত সম্পূর্ণ করার জন্য এই নিয়োগের ক্ষেত্রে, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অলরেডি সেটার কিন্তু প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা আলোচনা করব কি পরিবর্তন হতে পারে। এবং এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। আশা করি ডব্লিউবিপি কনস্টেবল নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। যারা তোমরা বিগত নিয়োগে ব্যর্থ হয়েছো বা যাদের বয়স সবে 18+ হয়েছে, আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস থাকছে। টোটাল ভ্যাকেন্সিস 12,000, তার মধ্যে 8,400 ভ্যাকেন্সিস থাকছে মেলদের এবং ফিমেলদের থাকছে 3,600। একটা যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস। আশা করি তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে এই নিয়োগের সমস্ত তথ্যই আমরা A to Z দেখে নেব। আশা করি এই ভিডিও দেখলে ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এবং অ্যাপ্লাই কবে শুরু হবে সেটার আপডেট কিন্তু আমি তোমাদের জানাবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটাও আমি তোমাদের ভিডিওতেই জানাবো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখায় যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারছো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাসে। আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে? আবেদন করার জন্য বয়স 01/01/2024 এই তারিখ হিসাবে বয়সটা ধরা হবে। 1/1/2024 তারিখ হিসাবে বয়সটা ধরা হবে। যারা ইউআর এবং জেনারেল প্রার্থী, তাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং পাশাপাশি যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং SC/ST প্রার্থী হলে 18 থেকে 35 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। 1/1/24 তারিখ হিসাবে কিন্তু তোমাদের বয়সটা ধরা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30, তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা দেখে নাও, যেখানে প্রথমে থাকবে পিলি পরীক্ষা, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তাদের মাঠে ডাকা হবে, অর্থাৎ ফিজিক্যালে ডাকা হবে, যেখানে PMT এবং PET থাকছে। যারা পিলি পরীক্ষা পাশ করবে তারা মাঠের জন্য ডাক পাবে এবং যারা মাঠ সম্পন্ন করতে পারবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। এবং সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এই দুইটি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ, এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। ফিজিক্যাল এবং প্রিলিমিনারি পরীক্ষা এটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের জন্য, শুধুমাত্র তোমাদের পাস করতে হবে, সেই নাম্বার মেরিটের সাথে যুক্ত হবে না।
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা নিয়ম পরিবর্তন হতে পারে, এই দুটো পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, সেই দুটো পরীক্ষার মধ্যে একটি মাত্রই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে পারে। পিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা দুটো পরীক্ষা দিতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকটাই সময় লেগে যাচ্ছে। এই নিয়োগ দ্রুত সম্পূর্ণ করার জন্য শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে পারে। এটা কিন্তু অলরেডি প্রস্তাবটা পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু শিওর নয়। এই প্রস্তাবটা অলরেডি পাঠিয়ে দেওয়া আছে, তবে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানাবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে পারে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে পারে। যদি কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষা নিয়ে। পিলি পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্নের একটা পরীক্ষা দিতে হবে। 100টি প্রশ্নের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। যেখানে 100 নাম্বার থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে পরীক্ষার জন্য সময় পাবে 60 মিনিট। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী আছে অবশ্যই দেখে নিচ্ছি, এবং আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটার আপডেট আমি অবশ্যই তোমাদের ভিডিওতে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই পরীক্ষা যারা পাস করবে তারা পিএমটি এবং পিইটির জন্য ডাক পাবে। মিনিমাম হাইট কত থাকতে হবে, মাঠ কি বলা আছে, চেস্ট কি থাকতে হবে, ওজন কত থাকতে হবে, আর একটু পরে আলোচনা করছি। এবং পিলি পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা প্রথমে দেখে নাও। এই পরীক্ষার ক্ষেত্রে জেনারেল নলেজ থেকে থাকবে 40 নাম্বার। জেনারেল নলেজ থেকে থাকবে 40 নাম্বার, যেখানে ইতিহাস থেকে শুরু করে ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে তোমরা কোশ্চেন্স পেয়ে যাবে। আর অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো হবে। মাধ্যমিকের ইতিহাস থেকে শুরু করে ভূগোল, এই সমস্ত বইগুলো অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের ফলো করতে হবে। এরপরে থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেখানে 30 নম্বর থাকবে। পাটিগণিত 8 টু মাধ্যমিক লেভেলের অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের ফলো করতে হবে। আর খুব শীঘ্রই পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করবে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে থাকবে রিজনিং, 30 নম্বর থাকবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় মিনিমাম তোমরা ধরে রাখো 45+ নাম্বার তোমাদের তুলতেই হবে। মিনিমাম 45+ নাম্বার তুললে সেফ জোনে থাকতে পারো। চেষ্টা করবে যত ভালো স্কোর করা যায়। তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো নাম্বার এখানে তুলতে হবে। এরপরে থাকবে মাঠ, যারা পরীক্ষায় পাশ করবে তারা মাঠের জন্য ডাক পাবে। পিএমটি এবং পিইটি থাকছে, পরীক্ষার পরে যারা পাশ করবে তারাই কিন্তু এখানে ডাক পাবে। ছেলেদের ক্ষেত্রে মিনিমাম হাইট প্রয়োজন থাকবে 167 সেন্টিমিটার, মিনিমাম হাইট থাকতেই হবে। এসসি এসটি হলে 160 সেন্টিমিটার হলে তোমরা এখানে যোগ্য হবে। চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার নর্মালি, ফুলিয়ে 83, এবং এসসি এসটি হলে 76 থেকে 81 সেন্টিমিটার তোমাদের করতে হবে। ওয়েট থাকতে হবে 57 কেজি। এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 167 সেন্টিমিটার, এবং এসসি এসটি হলে 160 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে। এবং ফিমেল যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার, মিনিমাম হাইট থাকতেই হবে। এসসি এসটি হলে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট, এবং ওজন থাকতে হবে 49 কেজি। এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই মাঠটা কিন্তু কমপ্লিট করতে পারবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টটা তোমরা কমপ্লিট করতে পারবে। এরপরে থাকবে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান, যেখানে সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট ডিস্টেন্স কমপ্লিট করতে হবে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে থাকছে 800 মিটার রান, তারা সময় পাবে 4 মিনিট 30 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডিস্টেন্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা সফলভাবে মাঠ পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। যারা সফলভাবে মাঠ পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। মেন পরীক্ষায় কি থাকছে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। মেন পরীক্ষা, যেখানে 85 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। 85 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 1 ঘন্টা তোমরা সময় পাবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া। এই পরীক্ষায় যারা সফলভাবে পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। অবশেষে ইন্টারভিউ 15 নাম্বার থাকছে। লিখিত পরীক্ষা মেন পরীক্ষায় 85 এবং 15 নাম্বার তোমাদের ইন্টারভিউ। 100-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যেখানে টোটাল শূন্যপদ 12,000 রয়েছে, যেখানে মোট শূন্যপদ 12,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস থাকছে। 12,000 পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল তোমরা উভয়ে অ্যাপ্লাই করতে পারো। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানুয়ারি এই মাসেই কিন্তু শুরু হতে পারে, জানুয়ারির এই মাস থেকেই শুরু হতে পারে। তবে এই মাসে যদি শুরু না হয়, আশা করি
100% গ্যারান্টি ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় সেটা অবশ্যই আমি তোমাদের ভিডিও করে জানাবো, এবং যখনই নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। এবং যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। প্রায় তোমরা প্রত্যেকে জানো কম্পিটিশন লেভেল অনেকটাই হাই, সেক্ষেত্রে এই বছরের ক্ষেত্রেও কম্পিটিশন অনেকটাই বেশি হবে। তো এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কেননা এই নিয়োগ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করছে। তো বেশি একটা কিন্তু তোমরা সময় পাবে না পরীক্ষার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।